অনেকেই প্রশ্ন করে কানাডাতে এখন জব মার্কেট কিরকম। আবার অনেকেই বলে কানাডাতে নাকি এখন জব পাওয়া যাচ্ছে না। কেউ কেউ আবার জানতে চায় দেশ থেকে কী ধরনের কাজ শিখে আসলে এখানে জবের জন্য সুবিধা হবে। আপনি যদি কানাডায় পড়তে এসে নিজে কাজ করে সব ধরনের খরচ জোগাড় করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি 10টি হাই পেইং অনলাইন জব আপনাদের সামনে তুলে ধরব। আর ভিডিও শেষে আপনাদের সাথে একটি ট্রিক শেয়ার করব, যার মাধ্যমে অনলাইনে কাজ করে আপনি আপনার অনলাইনে করা ইনকামকে কয়েকগুণ বাড়িয়েও নিতে পারবেন, এবং সেই সাথে কানাডায় জব খোঁজার জন্য সবচেয়ে পপুলার ও এফেক্টিভ ওয়েবসাইটগুলো শেয়ার করব। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি ঘরে বসেই অনলাইনে জব করে প্রতি ঘন্টায় $20 থেকে $100 পর্যন্ত খুব সহজেই আর্ন করতে পারবেন। এছাড়া রিমোটলি কাজ করতে পারার সুবিধার কারণে আপনি চাইলে দেশে থাকা অবস্থাতেই আপনার পছন্দের জব ফিল্ড এক্সপ্লোর করতে পারবেন। এমনকি চাইলে দেশে থেকেই কাজ করা শুরু করতে পারেন। তাহলে অন্তত এখানে এসে রেজুমি বানানো, জব খোঁজা সহ সব রকম ঝামেলা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। তাহলে চলুন শুরু করি অনলাইনে কী ধরনের জব করে আপনি কীরকম পেমেন্ট পেতে পারেন। প্রথমেই যে জব স্কোপ দিয়ে শুরু করব তার নাম হচ্ছে চ্যাট সাপোর্ট স্পেশালিস্ট। এই কাজ করতে গিয়ে আপনাকে কারো সাথে মুখোমুখি কথা বলতে হবে না। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি চ্যাটের মাধ্যমে এবং কিছু সময় ফোনে ও ইমেইলের মাধ্যমে কাস্টমারদের সাথে যোগাযোগ করবেন। কোম্পানির কোনো একটা সার্ভিস বা প্রোডাক্টের ব্যাপারে কাস্টমারদের কোনো প্রশ্ন থাকলে আপনি সেগুলোর উত্তর দিবেন। এছাড়া অর্ডার প্লেস করা ও কাস্টমারদের অভিযোগ সহ ব্যাপারগুলো আপনি সঠিক ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করে দিবেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই জবে শুধুমাত্র ওয়েবসাইটে কাস্টমারদের করা বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়েই আপনি ঘন্টায় $20 আর্ন করতে পারবেন। আরেকটি অ্যাট্রাকটিভ জব হচ্ছে কল সেন্টার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করা। বাংলাদেশে অনেক স্টুডেন্টরাই কিন্তু দেশে আন্ডারগ্র্যাড লেভেলে এই ধরনের জব করে থাকে। তাই আপনার জন্য এই ধরনের জবের এক্সপেরিয়েন্স থাকাটা কিন্তু খুব একটা কঠিন কোনো ব্যাপার না। এই জবের ক্ষেত্রে যে ব্যাপারটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে সাধারণত একটি ব্যাংক অথবা রিয়েল এস্টেট কোম্পানিতে যদি আপনি কল সেন্টার রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়েন করেন, তাহলে আপনি তুলনামূলকভাবে বেশি আর্ন করতে পারবেন। কারণ মার্কেট রিসার্চ করে দেখা যায় এসব সেক্টরে প্রফিট মার্জিনটা কম্পারেটিভলি বেশি। তাই এই ফিল্ডে আপনার জন্য ঘন্টায় $18 থেকে $25 ইনকাম করাটা খুব একটা কঠিন হওয়ার কথা নয়। রিসেন্ট সময়ের সবচেয়ে প্রমিনেন্ট জবগুলোর মধ্যে একটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং। আপনি যদি আগে থেকেই গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজে স্কিল্ড হয়ে থাকেন, তবে আপনি খুব সহজেই বিভিন্ন ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী গ্রাফিক্স ডিজাইনিংয়ের উপর কন্ট্রাকচুয়াল ফ্রিল্যান্সিং করতে পারেন, অথবা তাদের প্রজেক্টে আপনি কাজ করতে পারেন। কানাডায় গ্রাফিক্স ডিজাইনিং জবের ডিমান্ডও বেশ ভালো। গ্রাফিক্স ডিজাইনিং জব থেকে আপনি ঘন্টায় $18 থেকে $25 বা তার চেয়েও বেশি আর্ন করতে পারবেন। আপনি ঘরে বসে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন, অর্থাৎ একটি অর্গানাইজেশনের হায়ার লেভেলের একজন এমপ্লয়ি, যেমন ম্যানেজার, ডিরেক্টর বা প্রেসিডেন্ট লেভেলের একজনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভার্চুয়ালি কাজ করতে পারেন। এ ধরনের জবে আপনি সাধারণত যার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন তার মিটিং ও অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউল করা, ইমেইল করা, ফোল্ডার অনুযায়ী বিভিন্ন ফাইলকে অর্গানাইজ করা সহ এরকম আরও কিছু জিনিস আপনার জব রেসপন্সিবিলিটির মধ্যে পড়বে। আপনি যদি এসব কাজগুলোকে সঠিকভাবে অনলাইনে ম্যানেজ করার জন্য স্কিলফুল থাকেন, তাহলে ঘরে বসে খুব সহজেই আপনি এ ধরনের কাজ করতে পারবেন। খুব কম পরিশ্রমের মাধ্যমেই ঘন্টায় $16 থেকে $25 পর্যন্ত ইনকামের সুযোগ রয়েছে এ ধরনের জবে। আপনি যদি ভিডিওগ্রাফি পছন্দ করেন, তাহলে ভিডিও এডিটর হিসেবে চোখ বন্ধ করে কাজ করার সিদ্ধান্ত নিতে পারেন। কারণ আপনি যদি ছোটখাটো ফ্রিল্যান্সিং দেশে বসে করে থাকেন, তাহলে পড়াশোনার পাশাপাশি এই ভিডিও এডিটর হিসেবে আপনার পক্ষে কাজ করা খুবই সহজ হবে। এই জবের ক্ষেত্রেও কিন্তু আপনার মার্কেট ইন্ডাস্ট্রিটা রিসার্চ করা খুবই জরুরি। কারণ কিছু কিছু ইন্ডাস্ট্রিতে প্রফিট মার্জিন এতটাই বেশি থাকে যে সেখানকার ভিডিও এডিটরদের বেশ ভালোভাবেই মূল্যায়ন করা হয়। কানাডায় রিয়েল এস্টেট কোম্পানিতে যখন কোনো বাড়ির ভিডিও শ্যুটের প্রয়োজন হয়, তখন এই পুরো কাজটি সাধারণত একটি প্রজেক্ট হিসেবে কাউকে দেয়া হয়। তার কাজটি হয় একটি বাড়ির ভিডিও ধারণ করে সেই ভিডিও সুন্দর করে এডিট করে ক্লায়েন্টকে দিয়ে দেওয়া, যেন ক্লায়েন্ট পরবর্তীতে সেটিকে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করতে পারে। এক্ষেত্রে আপনার পেমেন্ট তুলনামূলকভাবে একটু হাই, প্রতি ঘন্টায় $18 থেকে $30। আর ভিডিও এডিটিং স্কিল যদি আপনার আগে থেকে না থাকে, তবে এখনই শুরু করতে পারেন, কারণ এই স্কিল অর্জন করতে আপনার খুব বেশি সময় লাগবে না। তবে ভিডিও এডিটিং স্কিলড হতে আপনার কিছু ইনভেস্টমেন্টেরও প্রয়োজন হবে। যেমন আপনার একটি ভালো কম্পিউটার থাকতে হবে এবং প্রয়োজনে ভিডিও এডিটিং কোর্সের জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি বাংলা, ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা জেনে থাকেন, তাহলে খুব সহজেই একজন ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারবেন।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কানাডায় ইউক্রেন থেকে আসা রেফিউজির সংখ্যা এখন অনেক বেশি, এবং এই জন্য কানাডিয়ান ব্যাংকগুলো সহ বেশ কিছু গভর্নমেন্ট অর্গানাইজেশন ট্রান্সলেটর নিয়োগ দিচ্ছে। এছাড়া ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চও কিন্তু কানাডার আরেকটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাই ফ্রেঞ্চ জানা থাকলেও অনেক জায়গায় আপনার জবের স্কোপ বাড়বে। এর বাইরে ভ্যানকুভার, এডমন্টন ও ক্যালগারি শহরে পাঞ্জাবি ভাষা জানা থাকলে এই জব পাওয়ার ক্ষেত্রে আপনার সুবিধা হবে। ট্রান্সলেটর জবের পেমেন্ট কিন্তু বেশ ভালো, ঘন্টায় $20। আমরা সবাই শিক্ষা জীবনে কোনো না কোনো সময় কম বেশি টিউটরিং করেছি। আপনি অনলাইনে টিউটর হিসেবে খুব সহজেই ভালো আর্ন করতে পারবেন। আপনি যদি ল্যাঙ্গুয়েজ টিউটর হন তাহলে সেক্ষেত্রে আপনার পার আওয়ার পেমেন্টটা হয়তো একটু কম হবে, কিন্তু আপনি যদি ফিজিক্স অথবা কেমিস্ট্রি এসব সাবজেক্টে পড়ানোর জন্য ইন্টারেস্টেড হন তাহলে আপনি খুব সহজেই প্রতি ঘন্টায় $30 থেকে $35 পর্যন্ত পেতে পারেন। অনলাইনে ছাড়াও আপনি আপনার ইনস্টিটিউশনে বা বাইরে স্টুডেন্টদের টিউটরিং করতে পারেন। এবার যে জব রোল নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপার। আপনি যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকেন তাহলে এই কাজটা আপনার জন্য আসলেই খুব সহজ হবে। এছাড়া ওয়েবসাইট ডেভেলপ করতে পারার জন্য আজকাল অনেক টুল আছে যা আপনাকে খুব সহজেই কোডিং করে দিতে পারে। তাই এক্ষেত্রে এক্সপ্লোর করার জন্য আপনার হাতে যথেষ্ট স্কোপ রয়েছে। আপনি বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট বা টুল ইউজ করে ঘরে বসেই ওয়েব ডেভেলপিংয়ের কাজ শিখে নিতে পারেন। এই ফিল্ডে আর্ন করার সুযোগও বেশি। কানাডায় ওয়েব ডেভেলপাররা সাধারণত প্রতি ঘন্টায় $30 বেশি আর্ন করে থাকে। আপনি ইউজার জেনারেটেড কন্টেন্ট ক্রিয়েটর বা ইউজিসি ক্রিয়েটর হিসেবে ঘন্টায় $30 থেকে $100 পর্যন্ত ইনকাম করতে পারেন। এই জবে আপনি কোনো একটি কোম্পানির একটি নির্দিষ্ট প্রোডাক্টকে যদি প্রপার স্ক্রিপ্টিং এবং ফিল্মিংয়ের মাধ্যমে অ্যাট্রাকটিভ ওয়েতে প্রেজেন্ট করতে পারেন তবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ ভালো একটা প্রোফাইল ও প্রসপেক্ট ক্রিয়েট করতে পারবেন। আপনার যদি ফিল্মিংয়ের উপর দখল থাকে এবং ভিডিও করার জন্য ক্যামেরা, ফোন, ট্রাইপড সহ কিছু সাপোর্টিং ডিভাইস থাকে তাহলে আপনি খুব সহজেই এই জবের মাধ্যমে বেশ ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। এরপরে যে জবের কথা বলবো সেটি হচ্ছে ইউটিউব ম্যানেজার। এই জবের মূল রেসপন্সিবিলিটি হচ্ছে একটি ইউটিউব চ্যানেলকে গ্রো করা। আপনি যদি নিজেও একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করে থাকেন তাহলে সেখানেও আপনি নিজের চ্যানেলকে ম্যানেজ করে গ্রো করার একটি এক্সপেরিয়েন্স নিতে পারেন। এছাড়া অন্য ইউটিউবারদের ম্যানেজার হিসেবে আপনি যদি কাজ করেন তাহলে আপনি ঘন্টায় $20 থেকে $50 পর্যন্ত ইনকাম করতে পারবেন। ভিডিওর শুরুতে আপনার অনলাইনে করা ইনকামকে কয়েক গুণ বাড়িয়ে নেওয়ার কথা বলেছিলাম, সে ব্যাপারেই কথা বলবো এবার। কানাডায় একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সপ্তাহে ম্যাক্সিমাম 20 ঘন্টা কাজ করতে পারে। এখানকার ল অনুযায়ী আপনার এমপ্লয়ার আপনার কাজের ঘন্টা ও পে রেট সহ জব রিলেটেড সব কিছুই কানাডা রেভিনিউ এজেন্সিকে রিপোর্ট করে। এখন আপনি যদি ফ্রিল্যান্সিং বা অনলাইনে প্রজেক্ট বেসিসে কাজ করেন তাহলে আপনি ওই প্রজেক্টটি শেষ করার জন্য সপ্তাহে কতক্ষণ কাজ করেছেন সেটি আপনি ছাড়া কারো পক্ষেই জানা সম্ভব না। কারণ গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর বা ইউজিসি ক্রিয়েটর হিসেবে আপনি চাইলে প্রজেক্ট বেসিসেও কাজ করতে পারবেন। আর এই ধরনের জব থেকে আসা ইনকাম আপনি ব্যাংকে ডিরেক্ট ডিপোজিট হিসেবে না নিয়ে ক্যাশে চাইতে পারেন। সেজন্য আগে থেকেই আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে রাখতে পারেন। আর যদি আপনার ক্লায়েন্ট ব্যাংকের মাধ্যমে পে করা প্রেফার করে তাহলে সেটি কানাডায় আপনার ব্যাংকে না করে দেশের একটি ব্যাংকে করতে পারেন। কানাডার ব্যাংকে আপনার বড় ধরনের একটা ইনকাম আসলে আপনি যে সপ্তাহে 20 ঘন্টার বেশি কাজ করেননি সেটা প্রমাণের জন্য একটু ঝামেলায় পড়ে যেতে পারেন। এর কারণে ভবিষ্যতে গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট পাওয়ার সময়ও ঝামেলা হতে পারে। সোজা ভাষায় আপনি কাজ করবেন অফ দ্য রেকর্ডে। আর আপনি যদি এসব কাজে স্কিলড হন তাহলে অনেক কম টাইম স্পেন্ড করেই আপনি একটা প্রজেক্ট শেষ করে আরেকটি প্রজেক্ট করার সুযোগ পাবেন, এবং এভাবেই গ্র্যাজুয়েশনের আগ পর্যন্ত আপনি নিজের টোটাল ইনকামকে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবেন। আর এর বাইরে কানাডা আসার আগেই দেশ থেকে কাজ করার একটা সুযোগ তো থাকছেই। এবার চলুন তাহলে দেখে নেই কানাডায় যে কোনো ধরনের জব খোঁজার জন্য সবচেয়ে পপুলার ও এফেক্টিভ কিছু সাইটগুলো কী কী। ইন্ডিড কানাডা, মনস্টার কানাডা, গ্লাসডোর, ক্যারিয়ার বিল্ডার, জব ব্যাংক, ট্যালেন্ট এগ এবং লিঙ্কডইন। তাহলে ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কানাডায় স্টুডেন্ট জবের ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।